লাইফের ফার্স্ট টাইম একটা খ্রিস্টান বিয়ে দেখবো বলে খুব এক্সাইট ছিলাম। সেই জন্য ডিউটি অ্যাডজাস্ট করে পৌঁছে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। আর বিয়েটা ছিল কিন্তু ঠিক হসপিটালের পাশে, সেজন্য সবাই গিয়েছিল বিয়েতে শুধুমাত্র বিয়ে বাড়ি দেখবে বলে, কারণ কেউই তো দেখেনি খ্রিস্টান বিয়ে। তো আমরা সাজুগুজু বেশ করেছিলাম, অনেক রিলস বানিয়েছিলাম, ফটো তুলেছি, অনেক এনজয় করেছি। আর এখানে গ্র্যান্ড একটা এন্ট্রি হচ্ছে টিনার। টিনার সাথে ছিল টিনার বাবা, আর এই দুটি বাচ্চা দেখছো এরা কিন্তু ফুল ছড়াতে ছড়াতে টিনাকে নিয়ে আসছিল। এরা কিন্তু প্রচুর কিউট ছিল। তো আমি চাই তোমাদের সাথে এই খ্রিস্টান বিয়ে বাড়িটাকে শেয়ার করতে। তো চলো, তোমরা কে কে খ্রিস্টান বিয়ে দেখেছো, কে কে দেখোনি আমাকে কমেন্ট করে জানাও। আর বিয়েটা কেমন লাগলো তোমাদেরকে এটাও অবশ্যই কিন্তু জানাবে। অনেক সুন্দর বিষয়, কারণ তারা আজকের মেইন গেস্ট, তারা আজকের প্রধান গেস্ট। কিন্তু তার সাথে সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, এখানে আরেকজন উপস্থিত রয়েছেন যিনি অদৃশ্য, যাকে হয়তো আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি এখানে বিরাজমান রয়েছে। আর তার উপস্থিতি ছাড়া এই বিবাহের যে সভা এটা অসম্পূর্ণ। আর সেটা হচ্ছে আমাদের ঈশ্বর সদাপ্রভু। তার উপস্থিতি আজকে এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা সেটাকে সম্মান করতে চাই। আর সেই জন্য আমরা শুরুতে তাকে আরাধনা দিয়ে আজকের এই সভাকে শুরু করতে চাই, কারণ তিনি আরাধনা পাওয়ার যোগ্য। এবং আমি বিশ্বাস করি যে আজকে আমাদের ব্রাইড রয়েছে এবং গ্রুম রয়েছে, তাদের দুজনের হৃদয়ের এটা ইচ্ছা যে তারা তাদের এই জার্নিকে শুরু করতে চায় সেই সর্বশক্তিমান ঈশ্বরকে আরাধনা দেওয়ার মাধ্যমে। আসুন আমরা এই সময়তে তাকে মহিমা দেব, তার প্রশংসা করব, কারণ এই দিনকে তিনি সৃষ্টি করেছেন। আজকের দিন ঈশ্বরের সৃষ্টি, আনন্দ করি, আনন্দ করি, পালন করি। আজকের দিন ঈশ্বরের সৃষ্টি, আনন্দ করি, আনন্দ করি, পালন করি। সে আমার ডাকে, সে আমার পাশে, রক্ষা করেন তিনি আমাকে। সে রক্ষাকারো, সে জীবনদাতা, তার দয়া জীবন আমাকে। আজকের দিন, আজকের দিন ঈশ্বরের সৃষ্টি, আনন্দ করি, আনন্দ করি, আনন্দ করি, আনন্দ করি। আশিস ধারালো, অন্য জীবন বদলালো। আশিস ধারালো, অন্য জীবন বদলালো। আশিস, আশিস ধারালো, অন্য জীবন বদলালো। আশিস ধারালো। এবং রাহুল কি বলে একটু একটু জানাতে পারবেন আমাদেরকে কি বলে প্রপোজ করেছিলে, এবং সঙ্গে সঙ্গে রাহুল জবাব দিয়েছিল না কিছুদিন পরে, ক মাস পরে, ক বছর পরে? অ্যাকচুয়ালি একবারেও রিপ্লাই দেয়নি, তো আস্তে আস্তে করে অনেকটা মাস গেছে। আমরা দুজনে ও অ্যাকচুয়ালি আমার গিটার মাস্টার, গিটার টিচার, তো ও আমাকে গিটার শেখাতো। তো তারপর থেকে আমাদের দুজনে একসাথে পরিচয় হয়। তারপরে কয়েক মাস পরে ও আমাকে হ্যাঁ বলে। কয়েক মাস পরে? তাহলে মালাটা কয়েক মাস পরে পরানো হবে। এবার রাহুল যে বলেছে, রাহুল তার প্রেমের যে চিহ্ন, এক প্রেম রজ্জু, এই মালা তাকে পরিয়ে দিল।
এবং পরিবার, বন্ধু বান্ধব যতজন আমরা এখানে রয়েছি